রেড ভ্যালেন্টাইন অ্যাগ্লোনিমা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেডটা রেড ভ্যালেন্টাইন অ্যাগ্লোনিমা। তো আজকে এই বেডটা সম্পর্কেই আমরা কথা বলবো এবং এই গাছটি সম্পর্কে নিয়ে একটি আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। তো রেড ভ্যালেন্টাইন অ্যাগ্লোনিমা এটা হচ্ছে একটি পপুলার এবং সবথেকে আমাদের ইন্ডিয়াতে প্রথম যে অ্যাগ্লোনিমা বাইরে থেকে আসে, থাইল্যান্ড বা জাপান, চায়না থেকে। আমাদের ইন্ডিয়াতে অনেক গ্রিন ভ্যারাইটি অ্যাগ্লোনিমা প্রথম থেকেই আছে, কিন্তু রেড ভ্যারাইটির অ্যাগ্লোনিমাটা একেবারেই ইম্পোর্টেড এবং এটা বাইরের গাছ। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, চায়না প্রভৃতি এইসব যেসব দেশগুলো আছে এইগুলোতে কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেটের মধ্যে এই যে অ্যাগ্লোনিমা গাছগুলো গ্রো হয়ে থাকে। এরা খুবই লো লাইট পছন্দ করে। লো লাইট মিন্স হচ্ছে যে আলোটা আপনাদের সূর্যের যে আলোটা সকালে ধরুন 7টা থেকে 9টা পর্যন্ত, এই ধরনের যে আলোর যে টেম্পারেচার বা এই যে মিষ্টি আলোটা এরা কিন্তু পছন্দ করে থাকে এবং এই আলোতে এই গাছগুলোর গ্রো খুবই ভালো হয়। আপনারা যারা ফ্ল্যাটে থাকেন বা অফিসে এই ধরনের গাছগুলো অনায়াসেই লাগাতে পারেন এবং এটা একটি খুবই লো মেনটেনেন্স গাছ। এইখানে আপনাদের সামনে যে গাছগুলো দেখাচ্ছি এইগুলো এবার আস্তে আস্তে কালার আসা শুরু হয়ে গেছে, দেখুন। তো এইটাকে আমরা বলে থাকি রেড ভ্যালেন্টাইন অ্যাগ্লোনিমা এবং আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম। সাউথ কেরালার দিকে এক ধরনের নামে ডাকে, চায়নাতে এক ধরনের নামে ডাকে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এইগুলোতে বিভিন্ন আইডিতে এই গাছগুলোকে সেলিং করা হয় বা সেইখানে লোক জানে। তো এইটা মোটামুটি 2-3টে ভ্যারাইটি আছে রেড ভ্যালেন্টাইন। যেমন আপনাদের বলি, এইটা দেখতে পাচ্ছেন রেড ভ্যালেন্টাইনের লম্বা পাতা এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোয়াব ভ্যারাইটি। এটা হচ্ছে এরকম ছোটোই পাতা হবে। আর এইটা যেটা আপনাদের দেখাবো এরই পাশে আছে, এইটা হচ্ছে একটু বড় পাতা। দেখুন এই পাতাটা একটু গোল টাইপের হবে, এই পাতাটা ছোটোর মধ্যে হবে ডোয়াব, এবং এই পাতাটা আপনার লম্বার মধ্যে। তো 3টি পরপর ভ্যারাইটি আছে এবং এই বেডটা পুরো মিক্সড ভ্যারাইটি দিয়ে আছে। তো 3টি ভ্যারাইটি সেমি টাইপের হয়, কিন্তু এর মধ্যে এই যে ছোট ডোয়াব পাতাটা আছে এইগুলো হচ্ছে একটু বুশি বেশি হয়, খুব ঝোপালো হয়। লম্বা পাতাটা আছে এইটা অনেকটা বড় এরিয়া কভার করে। যারা ধরুন একটা অফিস রুম, বোর্ড রুম বা মিটিং রুমে যদি কোনো গাছ খোঁজেন তার জন্যে কিন্তু এই যে লম্বা পাতার অ্যাগ্লোনিমা এটা একটু কস্টলি আইটেম, এটা সবার কাছে নেই। তো এই গাছগুলো রাখতে পারেন, অনেকটা বড় এরিয়াকে কভার করে এবং একেবারে একটা ফুলের যে বুকে হয় ওরকম টাইপের লাগে। তো এই গাছটি খুব স্ট্রং গাছ। এর পাতাটা একটু মোটা হয় তুলনামূলক এই পাতাটা এবং এই পাতাটার তুলনায়। তো এই পাতাগুলো একটু পাতলা হয় এবং এই পাতাটা একটু মোটা হয় এবং এই গাছটা খুবই হার্ডি গাছ। তো এইখানে দেখাচ্ছি একটি গোল পাতা, এগুলো খুবই তাড়াতাড়ি বুশি হয়ে যায়। যেমন এইখানে এই গাছটি দেখতে পাচ্ছেন একটি এখানে একটি 2টি এইটা ব্রাঞ্চ বেরোচ্ছে সাইড থেকে এবং এইগুলো অফশুটসের মাধ্যমে গাছগুলো খুব বুশি হয়ে যায়। যেমন এইখানে দেখুন এই যে গাছটিতে 1, 2, 3, 4 এইটা 1 বছরের, এর বয়স হচ্ছে 1 বছর, পুরো একেবারে 12 মাস 1 বছরের গাছ। এবার আসা যাক এর রোগ পোকা, বা এর পোকা খুব একটা লাগে না, মাঝে সাঝে মিলিবাগ লাগে। তো তার জন্য আপনারা একতারাটা ইউজ করতে পারেন এবং এই ধরনের শীতকাল অথবা বর্ষাকালে এতে ফাঙ্গাস লেগে পাতাগুলো এইভাবে পচে যায়। এই পাতাগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন অথবা যে কোনো কন্ট্যাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইড সেইটা আপনারা ইউজ করতে পারেন। তো এই গাছের পরিচর্যা কীরকম জায়গায় থাকে এবং কি গাছটি খেতে পছন্দ করে, তো এই সমস্ত ডিটেলস নিয়েই এই ভিডিওটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। কেননা আমার নার্সারিতে আমার অনেক কাস্টমার আছে যারা গাছ হয়তো নিয়ে যাচ্ছে বা এইগুলো খুব সহজ গাছ, কিন্তু অধিক যত্ন বা একেবারে নেগলিজেন্সির জন্য গাছগুলো মারা যাচ্ছে বা কি পটিং সয়েল করতে হবে সেইগুলো আমার চ্যানেলে দেয়া আছে
এবং এবারে আসা যাক এ কি খেতে পছন্দ করে। যেমন এই গাছটিকে যখন এই ধরনের 4টি বা 5টি পাতা এসে যাবে তখন এই গাছটিকে আপনারা NPK 19-19-19 এইটি 1 চামচ নেবেন 1 লিটার জলে, নিয়ে সেটিকে ভালো করে স্প্রে করে দেবেন এবং অল্প জল একটু গোড়ায়ও দিয়ে দেবেন। তো এইটা আপনারা 1 মাস অন্তর করবেন। মাঝখানে আপনারা এর গাছের গোড়ায় ধরুন এইটা 15 দিন আগে পরে করে ধরুন 1 মাসের মধ্যে 1 তারিখে যদি আপনি এই গাছে NPK 19-19 স্প্রে করেন, তো 15 তারিখে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল এই 3টেকে একসঙ্গে মিশিয়ে রাখবেন। মেশানোর পরে এই গাছটির গোড়ায় এটিকে 1 চামচের মতো দেবেন, দিয়ে গাছটির গোড়াটা একটু খুঁজে দিতে হবে, মাটিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমার নার্সারি বাগানে যেরকম গাছের গ্রোথগুলো দেখছেন ঠিক কিন্তু তেমন ধরনেরই গ্রোথ পাবেন। এবার পট সিলেকশান দেখুন, এই ধরনের ছোট গাছ যদি হয়, এই ধরনের ছোট গাছ আপনারা ওইগুলোকে 6 ইঞ্চি পটে দিতে পারেন। আর এই ধরনের যদি আপনাদের বুশি গাছ হয় 1, 2, 3টে ব্রাঞ্চ এসে গেছে, তাহলে কিন্তু সেইগুলোকে, এইটা আমার 8 ইঞ্চি পট আছে, 8 ইঞ্চি গ্রো ব্যাগ, তো এতে দিতে পারেন। এবং তার থেকেও যদি ছোট হয় তাহলে এই ধরনের 5 ইঞ্চি পটে দিতে পারেন। এবং তার থেকেও যদি ছোট হয় তাকে কিন্তু আমাদের এই ধরনের ছোট ছোট দেখুন পট আছে, ওইখানে আছে, সেইখানে আছে, তো এই ধরনের পিপি পকেট বা 4 ইঞ্চি পটে দিতে পারেন। তো এবার আসা যাক এর মাটি কিভাবে তৈরি করতে হবে। এর মাটি তৈরি করার জন্য আমাদের চাই সবচেয়ে যে বেস্ট মাটিটা আমি করি এবং তার রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে গাছগুলো, সেটা আপনার মাদার গাছ হোক, এইখানে দেখুন এই যে মাদার গাছ হোক, দেখতে পাচ্ছেন গাছগুলোর হেলথ কিরাম, দেখুন সব গ্লেজি গাছ। তো এখানে আরও আপনাদের গাছ দেখাচ্ছি, তবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এইটা একটুখানি একটা ছোট্ট 6 ইঞ্চি পকেটে আছে প্যাকেটে, এবং গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর। একটা গাছ না, প্রত্যেকটা গাছই কিন্তু। তো এর জন্যে আপনার বেস্ট মাটি হচ্ছে কোকোপিট। একদম দেবেন না, অনেকজন দেয়, আমি কিন্তু দিই না। এখানে দেখতেই পাচ্ছেন কোকোপিটের জায়গায় আপনারা 50% রাইস হাস্ক নেবেন, 25% আপনারা পাতা পচা সার নেবেন, একেবারে বেস্ট। যদি আপনাদের কাছে না অপশান থাকে তাহলে আপনারা কোকোপিটটা ইউজ করতে পারেন, কিন্তু কোকোপিটটা ইউজ করলে আপনাকে 7-8 মাসের মধ্যেই কিন্তু মাটিটাকে চেঞ্জ করতে হবে। নাহলে 7-8 মাস পরেই যদি জল কম বেশি বা বর্ষাকালে জল হয়তো বেশি হয়ে গেল বা বৃষ্টি হয়েছে আকাশে, আপনাদের ওয়েদারটা খুব নিম্নচাপের মধ্যে আছে, তখন কিন্তু আপনি যদি জল দিয়ে দেন ওইখানে কিন্তু ফাঙ্গাসটা ডেভেলপ হয় এবং গাছটি আস্তে আস্তে আপনি বুঝতেও পারবেন না গোড়া পচে গেছে। যখন দেখবেন যে গাছের পাতাটা একটু একটু ঝিমিয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই গাছগুলো তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। এবং আপনাকে বর্ষাকালে মিনিমাম 20 দিন 25 দিন ছাড়া ছাড়া স্যাপ অথবা যে কোনো কন্ট্যাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা খুব ভালো এই ধরনের রেজাল্ট পাবেন। তো এর পাতাটা দেখুন একে একে এই কালারে চলে আসবে এবং গাছগুলো খুবই সুন্দর লাগে। কাটিং প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে এবং আবার আমি এইগুলোকে সব কাটিং করব, যেহেতু এইগুলো সব মাদার গাছ। দেখুন এইখানে নতুন নতুন শুটস বেরোচ্ছে, যতক্ষণ না আমি এটাকে কাটছি ততক্ষণ কিন্তু শুটসটা ভালো করে ডেভেলপ হবে না। তো এইখানে দেখুন এই যে ফুল, এইগুলো কিন্তু আমরা অ্যাগ্লোনিমা যে গাছ রাখি, এইগুলো কিন্তু পাতার মধ্যেই বৈচিত্র্য এবং পাতাটাই খুব শোভা দেয় এবং পাতাটাই হচ্ছে মানান। তো এই গাছের যখন এই ধরনের ফুল আসবে, ফুলটাকে আমরা এইভাবে কেটে দেবো এবং কেটে দিলে কি হবে, এই ফুলটা থাকার কারণে এর কিন্তু দেখতে ফুলটার কোনো মানান নেই, জাস্ট পিস লিলি বা প্যাথিফাইলাম যে গাছটি হয় তার মতোই ফুলটা হয়, বা কচু গাছের মতো ফুল। তো এই ফুলটার মধ্যে কোনো মানান নেই। তো এই ফুলটাকে আমাদের কেটে দিলে তবেই কিন্তু গাছটা ফলিয়েজের দিকে যে পাতার ওপরে ডেভেলপমেন্টটা ভালো হবে।
তো এইটা ফুলটাকে আপনাদের সব সময় কেটে দিতে হবে। আমার সব গাছে ফুল কেটে দেওয়ার পরেই কিন্তু গাছগুলো এত সুন্দর। বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে এই গাছে, এবং গ্রীষ্মের লাস্টের দিকেও প্রচুর পরিমাণে ফুল আসে। তো এই টাইমটাকে আমাদের গাছটিকে কেটে দিতে হবে। তো আজকে এই যে আলোচনাটা, তো তার মধ্যে মাটিটা আর একবার আপনাদের ডিটেলসে ভালো করে বলছি। মাটিটার মধ্যে আপনারা 50% গার্ডেন সয়েল নেবেন, 25% রাইস হাস, যেটাকে আমরা ধানের চিটে বলি, এবং ধানের চিটেটাকে মিনিমাম 15 দিন জলে ভিজিয়ে রাখতে হবে। আর যদি আপনারা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবং ওর সঙ্গে 25% পাতা পচা সার দেবেন। এই 3টে কম্পোনেন্ট নিলেন, এবং হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং অল্প পরিমাণে যে কোনো ফাঙ্গিসাইড, ওইটা খুব বেশি হলে 10 গ্রাম নিয়ে, 10 থেকে 15 গ্রাম নেবেন, নিয়ে ওই মাটিটাকে মিক্সড করে মিনিমাম 1 থেকে 1.5 মাস ওটাকে কিন্তু একটা প্যাকেটের মধ্যে বন্দি করে ছায়া জায়গায় রেখে দেবেন। তাহলে দেখবেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে মাটিটার কালারটা ঠিক এই ধরনের চলে এসেছে। এই যে দেখুন, এইখানে আমাদের রেডি করা আছে। এই দেখুন, এই ধরনের একটু কালো টাইপের কালার চলে আসবে। এর মধ্যে আপনারা অ্যাগ্লোনিমার কাটিং এবং অ্যাগ্লোনিমার নতুন গাছ এনে পটিংও করতে পারেন, এবং এতে আশা করি যে আমার যে রেজাল্টটা পাচ্ছি আমি, সেই রেজাল্টটাই পাবেন। তো এখানে আমার একটা দুটো গাছ নেই, এখানে ধরুন আমার মাদার গাছই প্লাস 2500 প্লাস হবে। এবং গাছের গ্রোথগুলো দেখুন, গাছের পাতার সাইজগুলো দেখুন কত বড়, আমার হাতের থেকে বড় বড় পাতা হয়েছে। এবং গাছগুলোতে শুটস এসছে, আপনাদের দেখাই। এই দেখুন, একটি দুটো তিনটে করে এটাকে কেটে নিয়ে লাগতে পারে, ভর্তি হয়ে যাবে। এবং মাদার গাছগুলোতেও কিন্তু সেমই প্রসেসে করা আছে, সেগুলো আমি কাটিং নিয়ে নিয়েছিলাম। কাটিং নেওয়ার পরে দেখুন এইগুলোতে কত করে শুটস আসছে। এ দেখুন। তো এইভাবে যদি আপনারা মাটি করেন, এবার যদি বলেন যে এই সব জিনিস আমার কাছে নেই, তাহলে কিন্তু আপনারা 25% কোকোপিট, 50% রাইস হাস্ক এবং 25% পাতা পচা সার দিয়ে কিন্তু এই মাটিটা করতে পারেন। সেমই প্রসেস, একইভাবে আপনাকে ওটাকে রাখতে হবে। দেখুন গাছটি কত বুশি হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।